বন্ধুরা, আশুরা সারা বিশ্বের মুসলমানদের, বিশেষ করে শিয়া ও সুন্নি মুসলমানদের সবচেয়ে পবিত্র দিন হলো এই আশুরা। আশুরা শিয়া ও সুন্নি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং শোকের দিন। প্রতি বছর আরবির প্রথম মাস অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আশুরা বলে পরিচিত। আশুরার দিনে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। হযরত নূহ আলাইহিস সালামের সময়ের মহাপ্রলয়ের পর তারা নৌকা থেকে জিন করেন, অর্থাৎ পৃথিবীতে পা রাখেন, সেই দিনটি ছিল আশুরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে নিক্ষেপ ও তা থেকে বেঁচেছিলেন এই আশুরার দিনই। তাছাড়া হযরত দাউদ আলাইহিস সালাম জালুত বাহিনীর সাথে বিজয় লাভ করেছিলেন এই দিনেই। আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়েছিল। আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ও অন্যান্য সমস্যা দূর করে সুস্থ হয়েছিলেন এবং সর্বশেষে হযরত ঈসা আলাইহিস সালামকে আশুরার দিনেই পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়। এরকম আরও অনেক সুসংবাদ এসেছে এই আশুরার দিনে। তাছাড়া বিভিন্ন হাদিস এবং তফসির থেকে এ সকল সুসংবাদের কথা জানা যায়। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক কারবালার যুদ্ধে শহীদ হন, যা আশুরার দিনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনকে কেন্দ্র করে সারা বিশ্বের শিয়া মুসলমানরা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান ও কারবালার যুদ্ধকে স্মরণ করে শোক পালন করে। এ নিয়ে 1976 সালে ইরানের রাজধানী তেহরানে আশুরা বিক্ষোভ হয়। আশুরা বৃহত্তর শোকের বিশাল বিক্ষোভের মাধ্যমে পালিত হয়, কারণ এটি হুসাইন ইবনে আলী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির মৃত্যুকে চিহ্নিত করে 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধের সময় শিরচ্ছেদ করা হয়েছিল। সুন্নি মুসলমানদের মধ্যে আশুরা উদযাপন রোজা রাখার মাধ্যমে পালন করা হয়ে থাকে, কেননা এটি মুসা ও ইসরায়েলীদের পরিত্রাণের দিনটিকে চিহ্নিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় দেখেছিলেন এই দিনে অর্থাৎ আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে, কিন্তু মুসলমানদের সাথে মুসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনেক ইতিহাস থাকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ইহুদিদের সাথে এই রোজার দিন মিলে না যায়, তাই এই মাসের 9 থেকে 11 তারিখের মধ্যে আরও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। পরে রমজান মাসে রোজা রাখা ফরজ হয়ে গেলে এই রোজাগুলো নফল হিসেবে পরিগণিত হয়। এই দিনে বাইবেলে চিত্রিত মিশর থেকে সফলভাবে পালিয়েছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরকে বিভক্ত করার জন্য আল্লাহর শক্তিকে আহ্বান করেছিলেন এই আশুরার দিনই। তাছাড়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে সুন্নিদের কাছে একটি বড় বিয়োগান্তক এবং দুঃখজনকপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হলেও নির্দিষ্ট বিধানের উপর নির্ভর করে প্রকাশ্যে শোক প্রদর্শনকে এবং আচার অনুষ্ঠান তাছাড়া বিভিন্ন প্রদর্শনকে নিরুৎসাহিত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।